जय राधा मदन गोपाल, जय राधा दामोदर, जय निताई, जय गौर। आजकेर भिडियोते आमी तृतीय एवं चतुर्थ अध्याय आपनादेरके श्रवण कराबो सम्पूर्ण बांगलाते। पूर्वेर भिडियोते आमी प्रथम अध्याय एवं द्वितीय अध्याय आपनादेरके श्रवण करिয়েছিলাম। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, আপনারা प्रथम अध्याय एवं द्वितीय अध्यायेर যে ভিডিও আমি ছেড়েছি তা পূর্বে দেখে আসুন, না হলে আপনাদের বুঝতে অল্প কষ্ট হবে। তাহলে আজকে আমি তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আপনাদেরকে শ্রবণ করাবো। তৃতীয় অধ্যায় কর্মযোগ এবং চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। আসুন আমরা নমো ভগবতে শ্রী বাসুদেবায় মন্ত্র বলে আজকের পাঠ আরম্ভ করি। তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ভগবান যখন সাংখ্য জ্ঞান অর্জুনকে প্রদান করলেন, সাংখ্য জ্ঞানের মধ্যে দেহি এবং দেহের পার্থক্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, জন্ম মৃত্যু কথা ভগবান বলেছিলেন এবং কর্তব্য অকর্তব্যের কথা বলেছিলেন। একদিকে ব্রহ্মজ্ঞানের কথা বললেন যে ব্রহ্মজ্ঞানের দ্বারা মানুষ মুক্তি প্রাপ্ত করতে পারে, অন্যদিকে নিষ্কাম কর্মের কথা বললেন। কিন্তু এদিকে অর্জুন কিছুই বুঝতে পারলেন না। অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বললে ব্রহ্মজ্ঞানেই একমাত্র মুক্তির উপায়, অথচ আবার আমাকে বলছো নিষ্কাম কর্ম করতে। আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। ভগবান একদিকে বলছেন এই ব্রহ্মজ্ঞানের দ্বারা মুক্তি প্রাপ্ত করা যায়, অন্যদিকে বলছেন অর্জুনকে তুমি নিষ্কাম কর্ম করো। অর্জুন ঠিক বুঝতে পারলেন না যে কোনটা উনি করবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে বলছি, শোনো। মানব সভ্যতার গোড়ার দিকে মানুষের কল্যাণের জন্যে আমিই বেদের ধর্ম প্রচার করি। ভগবান বলছেন যে যখন মানব সভ্যতা আরম্ভ হয় তখন উনি এই বেদের প্রচার করেন। সেই বেদে আমি দুটো পথের কথা বলেছিলাম, দুইটি পথ সেখানে ভগবান নির্ধারিত করে দিয়েছিলেন। একটা হলো জ্ঞানের পথ আর একটা হলো নিষ্কাম কর্মের পথ। ভগবান বলছেন যে আমি দুটো রাস্তাই মানবকে দিয়েছিলাম, একটা হলো জ্ঞানের পথ, আরেকটি হলো নিষ্কাম কর্মের পথ। এই জ্ঞানের পথ সকলের জন্য নয়। এই যে জ্ঞানের পথ, এই যে ব্রহ্মজ্ঞানের পথ, তা কিন্তু সকলের জন্য ভগবান দেননি। কার জন্য দিয়েছেন? যারা আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেন তারাই এই পথের অধিকারী। যারা আজীবন ব্রহ্মচর্য পালন করেন, অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন, তারাই এই জ্ঞান পথের মধ্যে অগ্রসর হলে সফল হতে পারেন। কঠোর যোগ সাধনার দ্বারা তারা পরমহংস হন, তখন তাদের কাছে সমস্ত জ্ঞান আপনা থেকে ধরা দেয়। যখন কঠোর যোগ সাধনা করতে করতে ওনারা পরমহংস হন, তখন ওনাদের হৃদয়ের মধ্যে সমস্ত জ্ঞান এসে উপস্থিত হয়, জ্ঞানের জাগরিত হয়। কিন্তু খুব কম লোকেই এই কঠোর সাধনা করতে পারেন। কিন্তু ভগবান আরেকদিকে বলছেন যে খুব কম যারা সাধক আছেন তারা এই সাধনাতে সফল হন। অনেক কঠোর সাধনা, সেই জন্যে সাধারণ লোক যারা গৃহী তাদের জন্য হলো নিষ্কাম কর্মের পথ। মানে যারা সাংসারিক ব্যক্তিগণ আছেন, যারা গৃহী আছেন, গৃহে থেকে ঈশ্বর সাধনা করতে চান, তাদের জন্য ভগবান বলছেন যে নিষ্কাম কর্মযোগের আশ্রয় নিতে। এই নিষ্কাম কর্মযোগের পথ ভগবান বেদের মধ্যে দেখিয়ে দিয়েছেন। কামনা শূন্য হয়ে কাজ করতে করতে মন শুদ্ধ পবিত্র হয়ে যায়। যখন আমাদের মনের মধ্যে কোনো কামনা থাকে না, যেমন আমরা পুজো পাঠ করছি বা কোনো ভালো কাজ করছি, কোনো ধর্মমূলক কাজ করছি, যখন তার থেকে কোনো কিছু কাম্য থাকবে না, তার থেকে কিছু পাওয়ার আশা থাকবে না, তখন সেটা হবে নিষ্কাম কর্ম। আর এই কামনা শূন্য হলে মানুষ শুদ্ধ পবিত্র হয়ে যায়। সেই শুদ্ধ মনে তখন আপনা থেকে জ্বলে ওঠে বিশুদ্ধ জ্ঞানের আলো। তখন
এই যে শুদ্ধ মন আছে তার মধ্যে বিশুদ্ধ জ্ঞান উৎপন্ন হয়। নিষ্কাম কর্ম করতে হলে সব সময় ভাবতে হবে আমি যে কাজ করছি সে ভগবানেরই কাজ। এই যে নিষ্কাম কাজ আমরা করব তার পূর্বে আমাদের ভাবতে হবে যে যাই আমরা করছি তা ঈশ্বরের কাজ, ভগবানেরই কাজ, তারই ইচ্ছা পালন করছি মাত্র। ওনার ইচ্ছা পালন করছি, তার থেকে আমাদের কোনো কাম্য নেই, তার থেকে আমাদের কোনো হেতু নেই, এর থেকে আমাদের কিছু প্রাপ্ত করতে হবে তার কোনো দরকার নেই। এটা ভাবতে হবে সব কিছু ভগবানের বস্তুই ভগবানকে অর্পণ করছি। তাই অর্জুন আমি তোমাকে নিষ্কাম কর্ম করতে বলছি, অনাসক্ত হয়ে অর্থাৎ আকাঙ্ক্ষাহীন হয়ে তুমি তোমার কর্তব্য পালন করে যাও, তাহলেই দেখবে তোমার চিত্তশুদ্ধি হয়ে গিয়েছে এবং চিত্তশুদ্ধি হলেই মুক্তি পাবে। বলছেন গৃহস্থী যারা আছেন তারা নিষ্কাম কর্মের ফলে ওনাদের সিদ্ধতা প্রাপ্ত হয়। যখন নিষ্কাম হয়ে যায় গৃহীজীব তখন ওনাদের মন শুদ্ধ হয়ে যায় এবং সেই শুদ্ধ মনের মধ্যে পরমার্থিক জ্ঞান জাগরিত হয় এবং সেই জ্ঞান আমাদের মুক্তির পথ দেখিয়ে দেয়। আমরা মুক্তির পথ সংসারে থেকে শুধুমাত্র নিষ্কাম কর্মযোগের দ্বারাই প্রাপ্ত করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ এই পথ বেদের মধ্যে আমাদেরকে দিয়ে গিয়েছেন। তাই তোমাকে বলছি, জয় পরাজয়ের কথা ভুলে যুদ্ধ করো, হিংসা বা হত্যার কথা ভুলে যুদ্ধ করো। ক্ষত্রিয় তুমি, যুদ্ধ করাই হলো তোমার ধর্ম। ভগবান বলছেন যে জয় পরাজয়, লাভ হানি, হিংসা বা হত্যার কথা সমস্ত কিছু ভুলে যাও এবং তুমি যুদ্ধ করো, কারণ তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে যুদ্ধ করা। যারা নিজের সুবিধার জন্য স্বধর্ম ত্যাগ করে তারা ঘোরতর অন্যায় করে। যারা নিজের স্বার্থের জন্য স্বধর্ম, নিজের যে ধর্ম আছে তা ত্যাগ করে দেয়, তারা ঘোরতর অন্যায় করে। যেমন আমরা যেই গৃহেই জন্ম হয়েছি বা যেই কর্মই আমাদের বংশ করছেন, যেই ধর্মই ওনারা পালন করছেন, তা যদি আমরা ত্যাগ করে দিই সম্পূর্ণভাবে, তখন কি হয়? তখন এটা গুরুতর অন্যায়। ব্রাহ্মণ যারা রয়েছেন তাদের মুখ্য কাজ হলো নিজের যে ধর্ম আছে, যজন যাজন, শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া, এগুলো ব্রাহ্মণের করতে হবেই। যদি এই কাজ থেকে চ্যুত হন তাহলে সেটা অন্যায়ের রাস্তায় ওনারা চলে যাবেন। তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারাই যেই গৃহেই জন্মগ্রহণ করেছেন তাদের সেই নিয়ে অনেক আনন্দিত থাকা উচিত, নিজের ধর্ম পালন করা উচিত। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নিজের ধর্ম থেকে মৃত্যুবরণ করাও ভালো, পরের ধর্ম ভয়াবহ। স্বধর্মে মরণও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তবুও কেন জানি না তা গ্রহণ করতে পারছি না। কেন এমন হয় আমাকে বলতে পারো? এখন অর্জুন বলছেন, তুমি যে কথা বলছো তা আমি বুঝতে পেরেছি, কিন্তু তা গ্রহণ করতে পারছি না। কেন পারছি না? তুমি কি আমাকে বলতে পারবে? যে কাজ আমি অন্যায় বলে মনে করি বা মনে জানি, অথচ সেই কাজেই আবার আমি করি, কেন এমন হয়? যে কাজ জানি সেটা খারাপ, তবু আমি করছি, তার কারণ কি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আগুনকে ঘিরে যেমন ধোঁয়া থাকে, তেমনি আমাদের ভেতরে জ্ঞানের আগুনকে ঘিরে আছে রাগ, দেশ, হিংসা প্রভৃতির ধোঁয়া। বলছেন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেভাবে আগুনের চারদিকে ঘিরে ধোঁয়া থাকে, সেভাবেই আমাদের অন্তরের মধ্যে যে জ্ঞানের আগুন থাকে, জ্ঞান অগ্নি থাকে, তার চারদিকে ধোঁয়া দ্বারা
ঘিরে থাকে। সেই ধোঁয়া কিসের ধোঁয়া? সেই ধোঁয়া হলো রাগ, দেশ, হিংসা প্রভৃতির ধোঁয়া, যেটা আমাদের জ্ঞানকে সম্পূর্ণভাবে ধাও ধাও করে জ্বলতে দেয় না। আমাদের মন আর বুদ্ধি স্বার্থচিন্তা, রাগ, হিংসা, লোভ আর মোহের দ্বারা এমনভাবে ঢাকা থাকে যে ভেতরের জ্ঞানের আলো বাইরে আসতে পারে না। আমাদের রাগ, হিংসা, দেশ, নিন্দা এমনভাবে আমাদেরকে ঘিরে রাখে যে আমাদের যে জ্ঞানের আলো তা বাইরে বেরোতে দেয় না। যেভাবে ধোঁয়া যখন অগ্নির চারপাশে থাকে তখন আমরা অগ্নিকে দেখতে পারি না, সেভাবেই আমাদের জ্ঞানাগ্নি এই ধোঁয়ার জন্যই প্রকাশিত হতে পারে না। অর্জুন, তাই তোমাকে বলছি, হিংসা, লোভ, মোহকে ছাড়িয়ে তুমি নিজেকে চিনতে শেখো। তুমি হিংসা, লোভ, মোহ এই সমস্ত যে আছে তাকে দূরে সরিয়ে নিজেকে চেনা শিখো। চতুর্থ অধ্যায়। শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন এত উপদেশ সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ যেন যাচ্ছে না। এত কিছু বললেন, তারপরও অর্জুনের মনের সন্দেহ যাচ্ছে না। তাই তিনি ধীরে ধীরে অর্জুনের মনে বিশ্বাস আনবার জন্যে নিজের স্বরূপ অর্জুনের সামনে তুলে ধরতে লাগলেন। যে কৃষ্ণকে অর্জুন তার বন্ধু বলে জানতেন, তার রথের সারথি বলে জানতেন, সেই কৃষ্ণই যে স্বয়ং ভগবান, এই সত্য যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছেন অর্জুন, ততক্ষণ তার মনের সন্দেহ দূর হবার নয়। অর্জুন কেন বুঝতে পারছেন না ভগবানের কথা? কারণ অর্জুন ভগবানকে ভগবান বলে ভাবছেন না। উনি ভাবছেন নিজের সারথি, উনি ভাবছেন নিজের সঙ্গে থাকা বন্ধু। উনি ভগবানকে সাধারণ ব্যক্তি বলে ভাবছেন, উনার কথাগুলো সাধারণভাবে নিচ্ছেন, শ্রদ্ধা সহকারে গ্রহণ করছেন না। তার জন্য ভগবানের কথাগুলো তিনি বুঝেও বুঝতে চাইছেন না। ভগবান ভাবছেন এখন নিজের স্বরূপ যদি আমি দর্শন না করাই তাহলে তো সে আমাকে মিত্রই ভাববে, সে আমাকে সারথিই ভাববে। নিজের স্বরূপ দর্শন না করানো পর্যন্ত সে বুঝতে পারবে না আমার কথাগুলো। তাই জ্ঞানযোগের কথা আরও ভালো করে অর্জুনকে বোঝাবার জন্যে তিনি বললেন, অর্জুন, আমি তোমাকে ভালোবাসি, তাই আজ তোমাকে একান্ত গূঢ় সব কথা জানাবো, যে কথা জগতের আর কেউ জানে না। এই যে যোগজ্ঞানের কথা তোমাকে বলছি, সৃষ্টির প্রথম দিন আমি সর্বপ্রথম সূর্যকে তা শিখিয়েছিলাম। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি তোমাকে অতীব ভালোবাসি, তার জন্যই এই যে গূঢ় রহস্য আছে তার প্রতি তোমাকে অবগত করাবো বা জ্ঞান প্রদান করব, সেই গূঢ় জ্ঞান প্রদান করব। যেই জ্ঞান সৃষ্টির প্রথমে আমি সূর্যদেবকে শ্রবণ করিয়েছিলাম বা সূর্যদেবকে দান করেছিলাম, যে জ্ঞান দান করেছিলাম, সূর্য আবার তার ছেলে মনুকে শিখিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন সূর্যদেবকে, আর সূর্যদেব শিখিয়েছিলেন ওনার পুত্র মনুকে। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন অবাক হয়ে বললেন, আমি তোমার কথা বুঝতে পারছি না বাসুদেব। এখন অর্জুন ভাবছেন যে এই তো সাধারণ কৃষ্ণ, আমার বন্ধু, গোয়াল বালক, এই রাখাল ছেলে যে আমার সারথি, যে আমার রথ চলাচ্ছে, সে আবার কি করে সাধারণ মানুষ হয়ে সূর্যদেবকে জ্ঞান প্রদান করবে? উনি বুঝতে পারছেন না। এই তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, অথচ তুমি বলছো সৃষ্টির প্রথম দিনে তুমি সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিয়েছিলে। সূর্যের সৃষ্টি হয় কল্পান্ত যুগ আগে, আর তুমি সেদিন মাত্র বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি কি করে সূর্যকে উপদেশ দিলে? দেখুন, এখন ওনার মনের মধ্যে সন্দেহ আসলো যে আপনি বলছেন যে সূর্যদেবকে আপনি জ্ঞান প্রদান করলেন, কিন্তু কিছুদিন আগেই তো আপনার জন্ম হলো বাসুদেবের গৃহে। কল্পান্তর আগে সূর্যদেবের সৃষ্টি হয়েছে, আপনি প্রথমে ওনাকে কিভাবে জ্ঞান প্রদান করলেন? অর্জুন জিজ্ঞাসা করছেন, আপনার জন্ম তো কিছুদিন পূর্বেই বাসুদেবের গৃহে হলো, আপনি আবার কিভাবে বললেন এই জ্ঞানের কথা? কিভাবে এই জ্ঞান শিখিয়েছিলেন সূর্যদেবকে? সূর্যদেব তো কল্পান্তর আগে ওনার সৃষ্টি হয়েছিল। শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন এখনও তাকে চিনতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে অর্জুন এখনও
ওনাকে চিনতে পারেননি, ওনাকে সাধারণ মনুষ্য ভাবছেন। তাই বললেন, হে অর্জুন, তুমি জানো না তোমার আর আমার এই এক জন্ম নয়, আমরা বহুবার জন্মেছি। তোমার আর আমার সঙ্গে তফাৎ হলো তুমি সব আগেরকার জন্মের কথা ভুলে গিয়েছ, কিন্তু আমি কিছুই ভুলিনি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন, তুমি জানো না যে আমাদের জন্ম আগেও হয়েছিল, কিন্তু তোমার আর আমার মধ্যে তফাৎ এটাই যে পূর্বজন্মের কোনো স্মৃতি তোমার মধ্যে বিদ্যমান নেই, কিন্তু আমার পূর্বজন্মের সমস্ত স্মৃতি আমার মনে আছে, সমস্ত স্মৃতি আমার মধ্যে বিরাজমান হয়ে আছে, আমি কিছুই কিন্তু ভুলিনি। তুমি জানবে আমি যুগে যুগে এসেছি নানা রূপ ধরে, নানা মূর্তি ধরে। যদি ধর্মের ক্ষয় হতে শুরু হয় আর অধর্ম মাথা চড়া দিয়ে উঠতে আরম্ভ করে, তখন আমি নতুন মূর্তি ধরে আবির্ভূত হই, জগতের কল্যাণ সাধন করে আবার চলে যাই। নিতাই গৌর হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এর মধ্যে আমরা একটি শ্লোক পাই, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অর্থই কিন্তু আমি বলছি এখন, যে আমি কিন্তু আগেও মূর্তি ধারণ করেছি। পরমেশ্বরের মূর্তি নেই, কিন্তু পরমেশ্বর মূর্তি ধারণ করতে পারেন। এর প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ দিলেন যে আমি যুগে যুগে এসেছি নানা রূপ ধরে, নানা মূর্তি ধরে। যখনই ধর্মের ক্ষয় হতে শুরু হয়, অধর্ম মাথা চড়া দিয়ে উঠতে আরম্ভ হয়, সাধুদের উপর অত্যাচার হয়, তখনই আমি নতুন মূর্তি ধরে আবির্ভূত হই, জগতের কল্যাণ সাধন করি, সাধুদের পরিত্রাণ করি। কত সুন্দর কথা বলছেন। আমার জন্ম নেই, মৃত্যুও নেই, আমি নিত্য, আমি সনাতন, আমি এক, আমি আবার বহু হই। বলছেন যে আমি নিত্য, আমি সনাতন, আমার জন্ম মৃত্যু নেই, আমি আবার বহু হই, আমি এক আবার বহুও হতে পারি। কিন্তু তুমি বলতে পারো, যদি আমি ভগবান, তবে কেন আমি বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করে এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা ভোগ করছি? এখন অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, এখন তুমি ভাববে, যদি আপনার জন্ম মৃত্যু নেই, তাহলে বাসুদেবের গৃহে কেন জন্মগ্রহণ করলেন, বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট ভোগ করছেন? এই প্রশ্ন হয়তো অর্জুনের মনের মধ্যে আসতে পারে। তখন ভগবান আগেই বলছেন যে এত জ্বালা যন্ত্রণা কেন ভোগ করছেন? যদি আপনার জন্ম মৃত্যু নেই, তাহলে জন্ম কেন হতে হলো আপনার বাসুদেবের গৃহে? কেনই বা তোমার রথের সারথির কাজ করছি? পৃথিবীতে নিষ্কাম কর্মের আদর্শ প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় আমি এই বন্ধনকে স্বীকার করে নিয়েছি। ভগবান বলছেন যে নিষ্কাম কর্মযোগের প্রকাশ করার জন্য আমি নিজে স্ব ইচ্ছায় এই বন্ধনকে স্বীকার করে নিয়েছি। দেখুন, আমাদের জন্ম হয় কর্মফলের জন্য, আমাদের জন্ম হয় কর্মফল ভোগ করার জন্য, কিন্তু ভগবান কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে আসেন না। মানুষকে কর্মফল মুক্ত করিয়ে এই পৃথিবী থেকে ওনার স্বধামে নিয়ে যাওয়ার জন্য, স্বধামের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য ভগবান আবির্ভূত হন। আমার এই স্বরূপ যারা জানেন তারা মুক্তি লাভ করেন, এবং তা জানতে হলে সর্বপ্রথম বিষয় যা দরকার তা হচ্ছে শ্রদ্ধা ও বিশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার এই রূপ যে জানতে পারেন ওনারা মুক্তি প্রাপ্তি করতে পারেন, কিন্তু সর্বপ্রথম যে বিষয় যেটা মনের মধ্যে রাখতে হবে সেটা হলো শ্রদ্ধা আর বিশ্বাস। কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থ হলো শ্রদ্ধাবান ব্যক্তি কিন্তু জ্ঞান লাভ করতে পারে। আর বিশ্বাস, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। অর্জুনের কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস ছিল না যে ভগবান সত্যিকারেরই ভগবান, উনি উনার বন্ধু নন, উনি বন্ধুর রূপ ধরে এখানে উপস্থিত হয়েছেন।
বাসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছেন। শ্রদ্ধা যার নেই সে কখনো জ্ঞান লাভ করতে পারে না। তাই অর্জুন অন্তর থেকে সমস্ত সন্দেহ দূর করে ফেলে দিয়ে তুমি আমাকে অনুসরণ করো, আমার আদেশ পালন করো। ভগবান বলছেন সমস্ত যে তোমার মনের মধ্যে সন্দেহ আমার প্রতি সমস্ত দূর করে দাও, তুমি আমার কথা শ্রবণ করো আর আমি যা বলছি তা করো, আমাকে অনুসরণ করো। কারণ অর্জুন ভগবানকে সাধারণ মনুষ্য বলে জ্ঞান করছিলেন বলেই আর নিজের বন্ধু হিসাবে জ্ঞান করছিলেন বলেই শ্রদ্ধা এবং বিশ্বাস দুটোটাই উনি, বিশ্বাস তো ছিল কিন্তু বন্ধু হিসাবে ছিল, ভগবান হিসাবে কিন্তু বিশ্বাস ছিল না। এই ভগবান হিসাবে ওনাকে ভগবান মানার জন্য যে বিশ্বাস ভগবান জাগরিত করার জন্য চেষ্টা করছিলেন, আর যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা জাগরণ করার জন্য উনি চেষ্টা করছিলেন। কোনো ব্যক্তির যদি ভগবানের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস জন্ম না নেয় সেই ব্যক্তি কখনোই পারমার্থিক জগতে এগোতে পারে না। শ্রদ্ধা এবং বিশ্বাস থাকতে হবে। এই তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে ভগবান যে উপদেশ আমাদেরকে প্রদান করলেন এই উপদেশগুলো আপনাদেরকে শ্রবণ করালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।